গ্রামের এই খোলামেলা পরিবেশ দেখে আমার ছেলের যে কি দুরন্তপনা, কি যে আনন্দ, কি যে আনন্দ উপভোগ করেছে যে কয়টা দিন ছিলাম আমি আমার দাদার বাড়ি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের সাতবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমার ছেলের খুবই এক্সাইটেড, কারণ এই পুকুরটা কাছে আসলেই আমার ছেলের মাছ ধরার কথা মনে পড়ে। সে বড়শি দিয়ে বারবার দেখাচ্ছিল হাত উঠিয়ে উঠিয়ে যে মাছ ধরবে। তবে আমি কিছুক্ষণ পরে ছেড়ে আবদারটা রেখেছিলাম। আমার ছেলে বেশ ছিপ নিয়ে আনন্দ সহকারে সবার সাথে মিলে মাছ ধরেছে। হ্যালো ভিউয়ার্স বন্ধু, এটা হচ্ছে আমার দাদার বাড়ি। আরও একবার দেখিয়েছিলাম, এটা হচ্ছে দাদার বাড়ির বাসা থেকে আমরা রোডের দিকে যাচ্ছি। মানে গ্রামটা এত সুন্দর, এত নিরিবিলি, একেবারে সবুজে ঘেরা প্রাণবন্ত একটা গ্রাম। মাঝে মাঝে অটো চলে। এটা হচ্ছে মেন রোড। দাদার বাড়ি থেকে উঠলেই সরাসরি মেন রোডে চলে এসেছি। কিন্তু এটা মেন রোড হলো একেবারে গ্রামীণ পরিবেশ। সেই পরিবেশে আসলেই ঘুরে বেড়াতে খুবই আনন্দ। আমার ছেলে এই তো হাঁটছে সামনের দিকে। সামনেই আমাদের এতিমখানা, মাদ্রাসা। ওখানে বাচ্চারা খুবই প্রাণবন্তভাবে তাদের পাঠদান করে। আমার ছেলে ওখানেই যাচ্ছে, কারণ সময়টা ওদের সাথেই বেশিরভাগ সময় কাটায়। কারণ এই দাদু বাড়িতে আসলে ওর সমবয়সী কেউ নেই, আর সবাই বড় বড় হয়ে গেছে। যেহেতু আমার ছেলে, সবাই তো আমার চাচাতো ভাই বোনরা সবাই তো বড় হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তার খুব লোনলি ফিল না করলেও সে খুব আনন্দ উপভোগ করে এই জায়গাটায় এসে। মাছ ধরে, এতিমখানার বাচ্চাদের সাথে খেলাধুলা করে, এই অটো দিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায়। মানে অন্যরকম একটা ছেলেবেলাকার চিত্র, যেটা আমরা আমাদের ছোটোবেলায় কাটিয়েছি। আমার ছেলেকেও আমি সেই পরিবেশ দেওয়ার চেষ্টা করি। সেজন্য মাঝে মাঝে গ্রামে যাই। বিশেষ করে আমাদের শ্বশুর বাড়ি বছরে ৩ বার যাওয়ার চেষ্টা করি। ঈদে তো যাই, আবার ডিসেম্বর মাসে শীতের সময়কায় একবার যাই। ছেলের এই আনন্দটুকু যাতে ছেলেবেলাটা নষ্ট না হয়, সেজন্যই যাওয়া। যত কষ্টই হোক, ছুটি নিয়ে ছেলের আনন্দটা ধরে রাখার জন্যে, এই বয়সের যে আনন্দটুকু সেটা যেন সে পরিপূর্ণভাবে এনজয় করতে পারে, সেজন্যই আমার শ্বশুরবাড়িতে যাওয়া এই ছেলের জন্যে। আর দাদুর বাড়িতে এখন দায়িত্বের কারণে আমার আসতে হয়। আমার বাবাটা মারা গেছেন আজকে ৯ মাস হলো। বাবার যেই দায়িত্ব ছিল, কিছুটা হলেও চেষ্টা করি দায়িত্ব পালন করতে। চাচারাও আছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে যে যার মতো দায়িত্ব পালন করছেন। ওখান থেকে চলে এসেছিলাম দুপুরের দিকে, পুরো বৃষ্টি। সেই বৃষ্টিতে আমার ছেলে বলল একটু ভিজবে, আমি সেটাতেও মানা করিনি। সে চমৎকারভাবে এই বৃষ্টিতে ভিজেই যাচ্ছে। এটা আমার দাদুর মেইন বাড়িটা। প্রত্যেকটা চাচার আলাদা আলাদা খণ্ড। যাই হোক, এই বাড়িটা ঘিরে আমাদের এই বাড়িটা হচ্ছে, এই যেটা বিল্ডিংটা দোতলা, এটা আমার বাবা করেছে। এখানেই আমরা উঠি। উঠলেও কি হবে, আমার চেয়ারম্যান চাচা যিনি আছেন গ্রামে, তার বাসায় খাওয়া দাওয়া চলে আমাদের। আজকে ৩ দিন যাবৎ আমার দাদার বাড়িতে আছি। এই চাচার উপর দিয়েই সব অসম্ভব আদর করে। আসলে দাদার বাড়িতে আসলে বাবার যে অভাবটা, সেটা চাচারা আসলে অনেক সময় বুঝতে দেয় না। আমি আসলে ফিল করতে পারি না। তবে একটা না পাওয়ার যে বেদনাটা, সেটা তো থাকবেই। তবে সেটুকু বেদনাটাকে ওভারকাম করার জন্য আমার চাচাদের যে আদরটুকু, সেটাই যথেষ্ট। অসম্ভব করে। আমার ছেলেও এসে খুব আনন্দ পায়। নানুর সাথে যেভাবে সে আনন্দ উপভোগ করতো, আমার এই চেয়ারম্যান চাচার সাথেও সে একইভাবে সে আনন্দটা শেয়ার করে আমার ছেলে। গ্রামের সাপ্তাহিক যে হাটগুলো বসে, খুবই মানে সুন্দর পরিবেশে বা সুন্দর সুন্দর জিনিসগুলো উপভোগ করার মতো। আমরা যারা শহরে থাকি, তারা আসলে গ্রামীণ এই সাপ্তাহিক বাজারগুলা কেমন হয় জানি না। কিছুটা অংশ আপনাদের সাথে তুলে ধরলাম ভিউয়ার্স বন্ধুরা। এখানে বাঁশের ঝুড়ি নিয়ে বসছে, ডালা কুলা, যার যেটা প্রয়োজন সে প্রয়োজন অনুসারে কিনে নিচ্ছে। যাই হোক, অনেক সময় মাছ ধরার ফাঁদও আছে এখানে। আর এই পাশে হচ্ছে নেট, এটা অনেকে জাল বোনার জন্য দেয় বা জাংলা করার জন্য কাজে লাগে। আর এই পাশে হচ্ছে মুখরোচক সেই ছোটোবেলাকার সেই খাবার, খুরমা, পেঁয়াজু, তারপর হচ্ছে গোলগাপ্পা বলে, তারপর হচ্ছে গুড়ের জিলাপি, যেটা গ্রামগঞ্জে অ্যাভেলেবল, খুবই মুখরোচক। যাই হোক, এগুলো খাবার দাবার আসলে আমাদের সাথে এতটা যাবে না। দেখতে খুব ভালোই লাগে, কিন্তু খেতে কেমন হবে জানি না, সেই অভিজ্ঞতাটা নাই। এই তো জিলাপি বানানো হচ্ছে, জিলাপির যে যত প্যাচ এভাবে ঘোরানো হচ্ছে,
খুবই সুন্দর লাগছিল আসলে। আর এটা যে পাশের কড়াইতে ভাজা হচ্ছে, এটা হচ্ছে গোলগাপ্পা বলে না কি বলে, যাই হোক খুব ফুলে উঠবে। বেকিং সোডার ব্যবহার এখানে অত্যাধিক হয়, যে কারণে এটা খেতে কেমন লাগে কখনো খাওয়া হয়নি। এটা গোলগাপ্পা বলে, যাই হোক। এই পাশটায় পেঁয়াজ, আলু, আদা, রসুন, সবজি বসছে। আর আরেক পাশটায় হচ্ছে দেশীয় মুরগি, হাঁস, নানা জাতীয় দেশীয় মাছ। আমি কিছু মুরগি কিনেছি এখান থেকে, কারণ ঢাকায় চলে আসব। গ্রামের এই বাজার থেকে প্রতিবার যখন দাদু বাড়ি যাই তখন এই বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসি, বিশেষ করে দেশি মুরগি। তেমন একটা কিছু কেনা হয় না দেশি মুরগি ছাড়া। আজও তাই এসছি, দেশি মুরগি কিনেছি প্রায় 27টা, ছোট বড় মিলিয়ে। পাশেই কামারের দোকান, সেখানে এই বিকেল বেলাতে হাট থেকে সোজা চলে এসেছি চা খেতে। এখানে প্রায় আসি আমরা চা খেতে। এখানে পেঁয়াজুটা অসম্ভব মজা। পেঁয়াজু, ছোলা, চা খেয়ে আমরা আবারও ফিরে এসেছি আমার দাদুর বাড়ি। এটা হচ্ছে দাদুর বাড়ির ভিতরের একটা পুকুর, যেটা প্রথমেই দেখিয়েছিলাম ভিডিওর শুরুতে। সেটা ছিল আমার বাহিরের অংশে। ভিতরের যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোটবেলায় অনেক প্রাণবন্ত ছিল। আমরা এখানে নেমে গোসল করেছি, সাঁতার শিখেছি। সেই ছোটবেলাটা আসলে অন্যরকম ছিল আমাদের। এই পুকুরের চারপাশ দিয়ে অনেক বেগুনের গাছ ছিল, অনেক কিছু ছিল। সেটা এখন জরাজীর্ণ হয়ে গেছে, কারণ বাড়িতে কেউ থাকে না। চাচারা যে যার মতো থাকে আর কি, ভাই বোনরা সব বড় হয়ে গেছে, যে যার মতো স্টাবলিশ হয়েছে, যে যার মতো থাকে। আমরা যখন ছোটবেলায় সবাই একত্রিত হতাম, দাদু ছিল, পরিবেশটা আসলেই জমজমাট ছিল। সেই স্মৃতিচারণ করতে যেয়ে খুবই কষ্ট হচ্ছে, কারণ বাবার বাড়িতে এসেছি, বাবা নেই। আজ এই পর্যন্তই ভিউয়ার্স বন্ধুরা। অন্য কোনো দিন অন্য কোনো অংশ আপনাদের মাঝে উপস্থিত হব নিয়ে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।